আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি স্ট্রাইকারের স্ট্রবেরি ওয়াটারমেলন ফ্লেভারটা রিভিউ করব। গতবার করেছিলাম, সবাই দেখেছেন, আর যারা দেখেননি তারা গিয়ে আমার পেজ থেকে দেখে আসবেন অবশ্যই। আচ্ছা, এখন কথা হচ্ছে কোন দেশে এটা? এইটা জার্মানি প্রোডাক্ট, ছবিটা দেখো। ঠিক আছে? এটা জার্মানি প্রোডাক্ট। আমি আগেরটাতে এটা মিস করেছিলাম, আর একটা জিনিস মিস করেছিলাম, সেটা হচ্ছে এটা 400 ml এর বোতল। এই দুটো বলতে আমি ভুলে গিয়েছিলাম। সো চলেন কন্টিনিউ করি। ও আচ্ছা, আমরা এটা খেয়ে রিভিউ করার আগে আজকে কিন্তু আমাদের আবার গেস্ট আছে ভাই। এটা হচ্ছে আমার বোন জামাই। থ্যাংক ইউ। সো আমার দুলাভাইয়ের সঙ্গে আজকে আমরা এটা করব। আর আছে আমার ছোট ভাই, তোর দিকে ক্যামেরাটা ঘুরা। Hi, this is Rafi. তো আজকে আমরা তিনজন মিলে এটা টেস্ট রিভিউ করব। আর আমি কিন্তু বলেছিলাম ভালো ভালো কমেন্ট করতে, কেউই কিন্তু তেমন একটা কমেন্ট করেননি। তার মানে আপনাদের এটা নিয়ে কি আগ্রহ নেই? আমার তো মনে হয় এটা একটা নতুন জিনিস, আপনারা একটু আগ্রহ দেখাবেন, আমি কমেন্টে উত্তর দিব। আবার নতুন, তাহলে আমারও আগ্রহ জাগবে নতুন কোনো একটা কিছুর ভিডিও নিয়ে আসার। আচ্ছা যাই হোক, চলেন আজকে এইটার রিভিউটা করে নিই। ভাই এইটা কিন্তু পেইড না, আবারও বলছি। তবে হ্যাঁ, যদি আপনি আপনার অ্যাড আমাকে দিয়ে প্রমোশন করাতে চান তাহলে কিন্তু পারবেন অবশ্যই। বিসমিল্লাহির রহমানির রহিম। যেহেতু আজকে আমাদের গেস্ট আছে, সেহেতু আজকে আমরা আগে টেস্ট করব না, আজকে আমাদের দুলাভাই টেস্ট করবে আগে। থ্যাংক ইউ। আমি Welcome. তানভীর। আমার শাহবাবু দুইজনের সামনে শুরু করতেছি নতুন একটা ড্রিঙ্কস নিয়ে। আচ্ছা, এর মধ্যে আসলে কি কি আছে আপনি বলতে কেমন পারেন? হবে আমি জানি না। এইটার হচ্ছে মূল যে এই প্রোডাক্টের ভিতরে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া আছে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর হচ্ছে ক্লোরাইড আর কি। হ্যাঁ, তো এই এনার্জি ড্রিঙ্ক টাইপের আর কি। হ্যাঁ, আবার মূল বিষয় হচ্ছে কিন্তু জিরো সুগার। হ্যাঁ, এটা যাদের ডায়াবেটিস আছে তারা খেতে তাদের জন্য কিন্তু উপযোগী একটা ভালো একটা জিনিস। তো আমি একটা জিনিস এখানে পরিলক্ষিত করলাম, একটা প্রবলেম আছে, যেটা হচ্ছে যাদের কিডনি প্রবলেম আছে বা হাই ব্লাড প্রেশার আছে, তাদের জন্য অবশ্য উপযোগী না। হ্যাঁ, খেতে পারে, সমস্যা নেই। তবে আমার মনে হয় ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে পারেন আর কি। আগে আমরা দেখি কেমন। এটা স্ট্রবেরি ফ্লেভারের। স্ট্রবেরি ওয়াটারমেলন দুইটা একসঙ্গে, আগে বোঝার চেষ্টা করা যাক যে আসলে এটাতে কি কি দিতে, মানে কেমন, কোনটার সাথে আমরা এটা কম্পেয়ার করতে পারি। এটা একটা বোঝার ব্যাপার আছে, এটা খেয়াল করতে হবে। আচ্ছা, মানে ভালো। আমার কাছে লেমনের একটা ফ্লেভার আসতেছে, আচ্ছা, আর স্ট্রবেরি তো আছেই। তো আমার মনে হয় আমি স্ট্রবেরির অনেক কিছু আমি এর আগে টেস্ট নেওয়ার চেষ্টা করছি। আমার কাছে মনে হয় না এগুলো অনেক মানে ভালো। স্ট্রবেরি ফ্লেভারটা আসলে আমার কাছে অনেক বাজে একটা মতো লাগে, কিন্তু আমার এই ড্রিঙ্কসটার কাছে মনে হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারটা ভালো মনে হয়েছে আর কি। হ্যাঁ। প্রিপেইড না, ট্রু দিতে হবে যা দিতে তো হবে। না, ঠিক আছে, হ্যাঁ, অবশ্যই। সত্যি কথা বলতেছি। আসলে স্ট্রবেরি ফ্লেভারের অন্যান্য যে প্রোডাক্টগুলো আমি আসলে তেমন পছন্দ করি না। তো আমি আজকে দেখলাম এখানে আমার মনে হয় যে ওয়াটারমেলন যে ফ্লেভারটা অ্যাড করছে এর সাথে মিক্স হয়ে স্ট্রবেরি ফ্লেভারটা আসলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে আর কি। তো আমি আবার একটু খাই, যদি পরে না পাই, আরো দুইজন আছে তো। আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ। এইটার কিন্তু একটা দিক আছে, যেটা আমার মনে হয় এটাতেও, সেটা হলো আমরা যে নর্মালি ড্রিঙ্কসগুলো খাই, ড্রিঙ্কস না, ধরেন 7 আপ, কোকা-কোলা, এরকম কিছু, ওগুলাতে কিন্তু ঝাঁজ আছে। ঝাঁজ আছে, বাট এটাতে এটাতে নাই। কিন্তু কোনো ঝাঁজ নাই, মানে হুম। জাস্ট কিসের মতো বলবো, ওই যে প্রাণের একটা ড্রিঙ্কস আছে না, কি নাম ওইটা, কি জানো নাম ওইটা, ওই যে বিভিন্ন ফ্লেভারের। SMC. না না না, এসএমসি না, না, ওইটা কি বলে এটা, Drinko. ড্রিঙ্কো, রাইট, Drinko. ড্রিঙ্কো। ওইটাতে যেমন ঝাঁজ নেই, কিন্তু ওটার ভিতরে হলো দানাদার একটা নাটার জিনিস জেলি আছে। আছে। বাট এটাতে এটা নাই। এইরকম কিছু না, মানে ওটার সাথে এটার কোনো কম্পেয়ারই চলে না। আমি জাস্ট ঝাঁজের জন্য বললাম। আচ্ছা, বারবার যে পেইড না বলছি, এর মানে কোনোদিন পেইড হলে যে আমরা ভুল ইনফরমেশন দিব এমনটাও না। আচ্ছা, এখন আমি দেখি কেমন। বিসমিল্লাহির রহমানির রহিম।
পুরাটাই ডিফারেন্ট। আগেরটার সঙ্গে এইটার স্বাদের কোনো মিল নেই, একদম ডিফারেন্ট স্বাদ। তবে হ্যাঁ, ভাইয়া যেটা বলছে সেটা তো আছেই, এবং এইটার মধ্যে ওয়াটারমেলনেরও ফ্লেভার আসছে, মানে বোঝাই যাচ্ছে, সেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আর স্ট্রবেরির ফ্লেভারটাও তো দুইটার কারণে ওইটার একটা আলাদা একটা সৌন্দর্য, একটা ফ্লেভার এখান থেকে বের হয়ে আসছে। সব মিলিয়ে খারাপ না, তবে হ্যাঁ এটা ভাই যে কেউ খেতে পারবেন না। আহামরি যে খুবই স্বাদ লাগতেছে, মজা লাগতেছে এমনটা না, কিন্তু বেশ ভালো। ড্রিঙ্কস হিসেবে ভালো, ড্রিঙ্কস হিসেবে ভালো, ড্রিঙ্কস হিসেবে ভালো লাগছে আর কি। ভালো তবে লাগছে। এরকম বিভিন্ন যে জুস আছে, লেমন জুস বা ম্যাঙ্গো জুস বা এই টাইপের অনেক জুস আছে, এরকম না। হ্যাঁ, জাস্ট ড্রিঙ্কসের মতো আর কি, একটা আলাদা টাইপের একটা drinks। পানির মতো কিন্তু নর্মালি, এর মধ্যে যে একদম ঘন ভাব আছে এরকম কিন্তু না, নর্মালি পানি। হ্যাঁ, তার মধ্যে হয়তো বা বিভিন্ন ইনগ্রিডিয়েন্টসগুলো প্রপারলি মিক্স করা আছে, যার কারণে ফ্লেভারটা খুব সুন্দর আমরা পাইছি আর কি। থ্যাংক ইউ। আর ড্রিঙ্কসটা জার্মানি। এখন আমাদের রাফি এটাকে একটু খেয়ে দেখবে কেমন। সো রাফি, ও আচ্ছা, আর একটা জিনিস ভাই, এখন কিন্তু শীতের সময় চলছে, আর এই মুহূর্তে আমরা কিন্তু কম্বল নিয়ে ঠান্ডা ড্রিঙ্কস রিভিউ করছি। আমরা কিরকম ড্রিঙ্কস পাগল সেটা তাহলে বোঝেন আপনারা। নাও। আচ্ছা, আমরা তো এর আগেরটা যেটা টেস্ট করছিলাম ওইটা মেবি ছিল অরেঞ্জ অ্যান্ড অরেঞ্জ, ম্যাঙ্গো অ্যান্ড অরেঞ্জ হ্যাঁ, ফ্লেভার। right. আচ্ছা, এটা হচ্ছে স্ট্রবেরি ওয়াটারমেলন ফ্লেভার। খেয়ে দেখি এনার যে এই স্ট্রাইকারের যে ওনাকেও দেখি জাস্ট এই ফ্লেভারটাই সবসময় খাইতে এবং প্রমোট করতে। তো আমরাও টেস্ট করি কেন ওইটা করে। বিসমিল্লাহ। এটার মধ্যে আরেকটা ফ্লেভার, অন্য আরেকটা ফ্লেভার আছে, তোমরা ধরতে পারো না মেবি। সেটা হচ্ছে কাঁঠাল একটু বেশি পাকলে যে টেস্টটা আসে, গন্ধ যেটা। এরকম কিছু, ওই যে হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে মেইনলি যে ওয়াটারমেলনের ফ্লেভারটা এখানে যে অ্যাড হ্যাঁ, করছে, এর জন্য মনে হয় এরকম লাগতেছে। ওয়াটারমেলন আর হচ্ছে স্ট্রবেরি মিক্সড মেবি। হ্যাঁ, হ্যাঁ, মানে এই জন্য স্ট্রবেরি ফ্লেভারের যে একটা কড়া একটা স্মেল, এই কড়া স্মেলটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না। সেটাই, সেটাই। মানে ওই কড়াই স্মেলটা রিমুভ হয়ে গিয়ে কাঁঠালের যে একটা মানে কড়া পাকা কাঁঠালের যে একটা ফ্লেভার আছে, ওই টাইপের একটা স্মেল আসতেছে বা ফ্লেভার আসতেছে। ওভারঅল ওইটার থেকে এটা ভালো আছে। ওইটা ছিল নাপা সিরাপ, ওইটার থেকে এটা আসলে যথেষ্ট ভালো নাপা আছে। সিরাপের সঙ্গে কম্পেয়ার করলে দেখা যাবে যে হ্যাঁ, হ্যাঁ। ওইটা আসলে যায় না। আমি অনেক রিভিউ দেখছি, তারপরেও হ্যাঁ, আর কি বাট খেয়েছি। ওই টাইপের আর কি। দেখ, এটা রিকমেন্ড করা যায়, এটা একবার হইলেও খেয়ে টেস্ট করে দেখতে পারেন। বাট পেইড রিভিউ না, কিন্তু টোটালি ফ্রি। হ্যাঁ, আমরা জাস্ট আমাদের দেখে ভালো লাগছে, জাস্ট টেস্ট করতেছি এই। বাট একবারের জন্য হলে টেস্ট করতে পারেন। বাট 100 টাকা হিসেবে আসলে আমার কাছে, এটা কিন্তু জার্মানি প্রোডাক্ট। যতই জার্মানি প্রোডাক্ট হোক, বাংলাদেশেও প্রোডাক্ট আছে 400 ml, ঠিক আছে। 100 টাকায় আসলে এনার্জি আমাদের ড্রিঙ্ক দেশের হিসেবে জন্য একটু এটা অনেক বেশি অনেক বেশি হয়ে expensive। যায়। কারণ আবার আমাদের আমরা দেশের তো, জন্য। হ্যাঁ, আমরা তো টেস্ট খুঁজি। তো টেস্টের দিক দিয়ে দেখতে গেলে একদম নাই, এবং উপকার আসলে কি আছে জানি না। বাট এর থেকে আমরা যদি এসএমসির যে এনার্জি ড্রিঙ্কগুলো আছে ওইগুলো অনেক ভালো। আচ্ছা, আমরা নেক্সট তাহলে এসএমসির এনার্জি ড্রিঙ্কের তুমি এসএমসির এনার্জি ড্রিঙ্কস গুলো যে আছে, এর কতগুলো Flavor? কতগুলো ফ্লেভার টেস্ট করছো? মোটামুটি আমি যদি একটাও করি নাই, আমি তোমার থেকে শুনলাম আর কি। দেখছি, আমি মনে হয় market এ দুইটা দেখছি। দেখছি নাকি তিনটা দেখছি। আমি মেবি তিনটা, ওদের ফ্লেভার মনে কিন্তু হয় ওটা তিনটা। কিন্তু মেবি তিনটা আমার মনে চারটা হয় flavor হচ্ছে ওটা এনার্জি ড্রিঙ্কস হিসেবেই আর কি। ওটা এনার্জি ড্রিঙ্কস, ওটা হচ্ছে হিসেবে কয়েকটার কাজ কয়েক এটা- রকম। এটা কিন্তু আমার মনে হয় না এনার্জি ড্রিঙ্কস কিনা, না না না, নরমালি একটা ড্রিঙ্কস আর কি। এটা হচ্ছে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক। ইলেকট্রোলাইট, ওটাও ইলেকট্রোলাইট হ্যাঁ। ড্রিঙ্কস, ওটাও ইলেকট্রোলাইট ড্রিঙ্কস। ঠিক আছে। আচ্ছা, সেটাই। কিন্তু আমি- আমার আমি মনে হয় SMC টা ওগুলোর বিষয়ে জানাবো ওটা পরে 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 আচ্ছা, ওটা ঠিক আছে, আমরা ঠিক খেয়ে আছে। ইনশাআল্লাহ হ্যাঁ, জানাবো। হ্যাঁ, হ্যাঁ। যদিও তখন- ওটা অনেকেই খেয়েছে। আমি ওটা খাই নাই, আচ্ছা, আমি আচ্ছা, ওটা আচ্ছা। আসলে খাই নাই। তখন ওইটা ডিটেইলসে বলবো যে এটার উপকারিতা কি, হুম। কেন সাধারণত এটা খাওয়া হয়, বা আচ্ছা, এটা কেন recommend আচ্ছা, হয়। এর জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে হবে যে
ওইটার রিভিউ দেওয়ার জন্য। কোন ফ্লেভারটা আমরা করব, আপনারা হ্যাঁ, কোন ফ্লেভারটা আগে দেখতে চান? হ্যাঁ, কোন ফ্লেভারটা আগে দেখতে চান? আমরা অবশ্যই সবগুলা ফ্লেভারই রিভিউ করবো ইনশাল্লাহ, কিন্তু আপনারা এক্স্যাক্টলি কোনটা আগে দেখতে চান সেটা আগে কমেন্ট করবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার পেজে ফলো দিবেন আর লাইক কমেন্ট করবেন ভাই, লাইক কমেন্ট না করলে তো। যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, ইউটিউব থেকে যারা দেখতেছেন সাবস্ক্রাইব করবেন আর শেয়ার দিবেন সব প্ল্যাটফর্ম থেকেই, কারণ আপনাদের এই শেয়ারের কারণে অনেক মানুষের মধ্যে পৌঁছাবে। যখন অনেকে আপনারা দেখবেন এটা নিয়ে, যখন অনেকের উপকার হবে বা অনেকেই হয়তো অনেক কিছু খাননি সেটা সম্বন্ধে জানবেন, এরপরে হবে কি আমাদেরও একটা এটার জন্য মানে বেড়ে যাবে যে আমরা যেন ভিডিও বের করতে পারি বিভিন্ন রকমের। ইন্সপিরেশন পাবো আর কি। অবশ্যই ড্রিঙ্কস টাইপের বা খাবার রিলেটেড ভাই, ইনশাআল্লাহ। বাট আমরা অবশ্যই ফুড ব্লগার না, আমরা ফুড ব্লগার না, জাস্ট আমাদের শখ থেকে ভাল লাগে এই জন্য আর কি এটা। আচ্ছা, মেবি আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আর এরপরে তো ড্রিঙ্কসের কোনো শেষ থাকবে না। আমাদের একটা টার্গেট আছে, আমরা বাংলাদেশের সকল ড্রিঙ্কস অবশ্যই হালাল, হ্যাঁ হালালগুলো রিভিউ করবো ইনশাআল্লাহ। তো ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, যারা শেষ পর্যন্ত দেখেছেন অসংখ্য 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 ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।